ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকেই দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশের সার্বভৌমত্বের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ইতিমধ্যেই ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই ঐক্যের ডাক দেওয়ার পরের দিনই তিনি ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই বিষয়টি গণমাধ্যমকে জানান। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লির মুখাপেক্ষী যাতে না হতে হয় সেদিকে নজর দেওয়া হবে এই বৈঠকে। বুলগেরিয়া, রোমানিয়া, ভিয়েতনাম, কাজাকিস্তান সহ যেসব দেশের ভিসা পেতে বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে যেতে হয় সেসব দেশকে বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার আহ্বান করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ, পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।